আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। কেউ যদি অসুস্থ থাকেন, বিপদগ্রস্ত থাকেন, পেরেশানিতে থাকেন, আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। আজকে প্রশ্নকরণের একটি বিশেষ এপিসোড আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। আপনারা সকলেই জানেন 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের এই গুরুত্বপূর্ণ দিনটি আমরা প্রতি বছরই এক একজন এক একভাবে আমরা স্মরণ করি আলহামদুলিল্লাহ। এবং এই দিনই তিনি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে তাকে নিয়ে গিয়েছেন। আসলে তাহলে একদিকে যেমনইভাবে আনন্দের, অন্যদিকে তেমনইভাবে বিষাদের। সুবহানাল্লাহ। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে। আপনাদের পাঠানো প্রশ্ন এবং এই গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনায় আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম হজরতুল আল্লাম আব্দুল জব্বার জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে এসেছেন, আপনার এই সময়টাকে, আমাদের এই সময়গুলোকে নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। টেকনিক্যালি অনেক ভাই এবং বোনেরা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, যারা ক্যামেরার পেছনে কাজ করছেন। প্রত্যেকের এই সময়টাকে আল্লাহ তাআলা নাজাতের মাধ্যম বানায় দেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমেই মিলাদুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব দিবস, যেদিনে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আমার মায়ার নবী, আমার রহমতের নবী, যে নবী আমাদের জন্য গোটা জীবন কেঁদেছেন, যে নবী আখেরাতেও মিজানের পাশে তিনি কান্না করবেন, সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে তিনিও আমাদের জন্য দয়া আল্লাহর সামনে উপস্থাপন করবেন, শাফাআত করবেন। সম্মানিত শাইখ, তার যে এই আবির্ভাব দিবসটা, যেদিন তিনি পৃথিবীতে এসেছিলেন, এই দিনকে কেন্দ্র করে অনেকে অনেকভাবে আমরা আয়োজন করি। এই দিনটাকে শরিয়া কিভাবে দেখে এবং এই দিনে বিশেষ কি কি আমাদের করণীয় আছে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ সুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আল-ইথনাইন ফাআজাবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়াল ওয়াহী। সহিহ মুসলিমের বর্ণনা এটি। আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় জানতে চেয়েছেন এবং খুব দায়িত্বহীনভাবে আপনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন। সত্যি এটা বাস্তব কথা। আমি যেটি আপনার সামনে পেশ করলাম সহিহ মুসলিমের একটি হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সোমবার দিনের রোজা সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমার উপর ওহী পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হিরা গুহায় এই সোমবার দিনই জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 705টি আয়াত সূরা আলাকের এটা নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আর এটাও সত্যি, ইতিহাসবেত্তাদের বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার মৃত্যুবরণ করেছেন। আপনি এই দিনটাকে শরীয়তের দিক থেকে কি মানদণ্ড হবে এটা জানতে চেয়েছেন। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য তাকে আদর্শ করা হয়েছে। সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। জি, কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে জান্নাতে সাক্ষাৎ পেতে চায়, দিদার পেতে চায়। আল্লাহু আকবার। জি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। একই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। লিমান কানা, যে ব্যক্তি চায়, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে যে ব্যক্তি নাজাত পেতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি যে স্মরণ করতে চায়। আল্লাহকে যারা স্মরণ করতে চায়, যারা আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চায়, রব্বুল আলামিনকে যারা জান্নাতে দেখবার সৌভাগ্য বান্দাদের তালিকায় আসতে চায়, তাদের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন চূড়ান্ত আদর্শ, আইকন, মডেল, যেই মাপ ছাড়া
যে মানদণ্ড ছাড়া কোনো ব্যক্তির কোনো এবাদতের গ্রহণযোগ্যতার কোনো গ্যারান্টি থাকে না। অতএব জন্ম মৃত্যুক্ষণ যথেষ্ট নয়, তিনি এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটি শরীয়ত নিয়ে এসেছেন। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, তিনি চলে গেছেন, কি রেখে গেছেন? এই সেই শরিয়া, এই সেই আমানত, এবং এই সেই ইবাদত পালনের নিখুঁত, অত্যন্ত প্রমাণিত প্রামাণ্য সেই ব্যবস্থা পদ্ধতি, রীতিবিধান। অতএব সিরাতুন নবী, মিলাদুন নবী জীবনের বাঁকে বাঁকে যখন যে সময় যে কাজটি, যে অবস্থাটি আমাদের সামনে হাজির হবে, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন একমাত্র চূড়ান্ত আদর্শ, এবং তিনি হবেন আমাদের জন্য প্রান্তিক মানদণ্ড। এর বাইরে আর অন্য কোনো কিছু ভাবার কোনো অবস্থা নেই। সুবহানাল্লাহ, খুব দারুণ বলেছেন সম্মানিত শেখ। আসলে এই দিবসটাকে কেন্দ্র করে আমরা তো মানে মূল যে বার্তাটা, আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন, সেই জায়গাটা আমাদের ফোকাসিং পয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক ভাই এবং বোনেরা আবেগ থেকে কিছু আমল করছে যেগুলো আসলে শরীয়তে নাই। তো সেই জায়গাগুলো যদি একটু বলতেন। যেমন কেউ একটা বড় কেক বানাইলো, তারপরে কেকটার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন। এরপরে কেকটা যখন কাটছেন তিনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা। এই যে আচরণগুলো বা যে কাজগুলো আমাদের সালফে সালেহিন কেউ করেন নাই, এখন প্রযুক্তির এই পদচারণার সময় কেউ যদি বলে যে না এটা জায়েজ আছে, সে সময় ছিল না এখন আছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আমাদের সামনে একদম দৃষ্টি খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বানা মারইয়াম। তোমরা আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করবে না যেমনিভাবে ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। ফা ইন্নামা আনা আবদুহ, আমি তো কেবল আল্লাহ তাআলার দাস, গোলাম। ফাআনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব আমি হলাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, আমাকে এর বাইরে তোমরা নেবে না। সহিহ বুখারী মুসলিমের আরেকটি বর্ণনা আমাদেরকে আরও সাবধান করে দেয়, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, অচিরেই তোমরা অনুসরণ করে চলবে তোমাদের পূর্ববর্তী জাতির তথা খ্রিস্টান ইহুদিদের। শিবরান বিশিবরিন, ইঞ্চি ইঞ্চি করে তাদেরকে তোমরা অনুসরণ করবে। এই জন্যই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা সুনানে আরবার এবং এটি বিশুদ্ধ আবু দাউদের বর্ণনা। যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে তথা ভালোবাসবে, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু সাবধান করেছেন। মৃত্যুর পূর্বক্ষণে তিনি বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তিনি বলেছেন আল্লাহ তাআলা ইহুদি নাসারাকে ধ্বংস করে দেখ, তারা নবীদের কবরকে মসজিদ সেজদার স্থান বানিয়েছে। সাবধান, তোমরা আমাকে সেরকম করো না। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যেখানে তাকে দাফন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাপারে তিনি বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার এই কবরকে মেলার বস্তু, আনন্দের বস্তু, তোমরা সেখানে বিভিন্ন গান, কীর্তন আর উৎসব মুখর করে আমাকে রাখবে না। জি। এরপর আপনি বলুন উম্মতকে সতর্ক করবার জন্য আর কি বক্তব্য তিনি দিয়ে যাবেন? অতএব আমাদের উচিত কবর কেন্দ্রিক ইবাদত পরিহার করা, ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রেখে দিনকে, দিবসকে, যেমন ঈসা আলাইহিস সালামের জন্মদিনটাকে ওভার মিরাকল একটি বিষয় মনে করা হয়, যে তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেইটাই তো ছুড়ে দিলেন, তো বাবা আদমকে যে আমি বানালাম, সে তো বাবাও ছিল না, মাও ছিল না। তাহলে আদমের সৃষ্টি ঈসা আলাইহিস সালাম থেকে আরও মিরাকুলাস ছিল নাকি? এভাবে তাদের সাথে মিশবো না, ইসলামকে তার মানদণ্ডে এবং সঠিক পাত্রে সেইভাবে ভালোবাসাকে ইবাদত করে। এবং একটা বিষয় সেটা হচ্ছে যে 632-এ ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 30-এর পরে যে ইন্তেকাল করলেন, সময় নিয়ে মতবিরোধ আছে। যেমন 12ই রবিউল আউয়াল নিয়েও তো মতবিরোধ আছে শেখ। তো এর পরের যে সময়গুলো, সেই সময়গুলো সালফে সালেহিন তারা কি করলেন? একটা দারুণ প্রসঙ্গ আপনি নিয়ে এসছেন, এটা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যদি আপনি একটু ইতিহাসবেত্তাদের সাথে একটু যদি দৃষ্টি বুলান, তবারি এবং ইবনে খালদুন, তারা দুজন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু আবুল মেকদাদ একজন ঐতিহাসিক, এক পণ্ডিত ব্যক্তি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা হলো 10ই রবিউল আউয়াল। এবার যদি আপনি তালাল বেগ, একজন পঞ্জিকা বিশারদ, এবং কাজী সুলাইমান মানসুরপুরি, ইনি আরেকজন বড় পঞ্জিকা বিশারদ, অনেক বড় আরব ঐতিহাসিক,
যাদের নাম আমরা বলছি, তারা বলছেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠিক সোমবার ধরা হয়, পঞ্জিকার পাতা উল্টে উল্টে তারা প্রমাণ করেছেন সেটা হলো 9 রবিউল আউয়াল, সেটা হচ্ছে সোমবার, সেটা হচ্ছে 20 এপ্রিল এবং সেটা 571 খ্রিস্টাব্দ। আমরা একটু আগে সহিহ মুসলিমের জি, জি। বর্ণনা আপনাকে দিলাম। মজার ব্যাপার হচ্ছে যে অতি সাম্প্রতিককালে যে একটি বই আর রাহিক আল মাখতুম, সেখানেও কিন্তু 9 রবিউল আউয়ালের ব্যাপারে তিনি অনেক প্রমাণ উপস্থাপন করেছেন। অধিকাংশ ব্যক্তিদের এই বক্তব্য আসার পরেও আপনি 12 রবিউল আউয়ালকে ঘিরে যে আয়োজনগুলো করছেন, আসলে তো এই দিনটা প্রমাণিত নয়। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করছেন সম্মানিত শেখ। আজকে আলহামদুলিল্লাহ এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আমাদের করণীয় বর্জনীয় যে দিকগুলো নিয়ে আপনি কথা বলছেন, মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আবারও আপনার কাছে আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ ইসলামিক আয়োজন মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রশ্ন করুন। বিশেষ এই আয়োজনে আমরা আবারও ফিরছি ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের পর্বটি বিশেষভাবে উপস্থাপিত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী দিন মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আমরা আমাদের সম্মানিত শাইখের কাছে আবারও চলে যাচ্ছি। এরপর আপনি যে প্রশ্ন, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে করতে পারে সম্মানিত শাইখ, বি অনেস্ট, অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে কি আপনারা খুশি না? অবশ্যই তা আমরা তো খুশির বাইরে যে যেদিন আকায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যার জীবনকে ভালোবাসি দেখি তো পাঞ্জাবি পরতেছি, মুখে দাড়িটা রেখেছি, মাথায় টুপিটা পরেছি। এখন ভালোবাসার নমুনাটা এটা মৌখিক হবে না কর্মক্ষেত্রে হবে? এটা যদি একটু বলতেন। এটা অত্যন্ত দারুণ একটি প্রশ্ন আপনি করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইকতিদা আস-সিরাত আল-মুস্তাকিম গ্রন্থে তিনি খুব দারুণ করে বলেছেন যে ইন্নামা কামালু মাহাব্বাতিহি ওয়া তা'যীমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসা এবং সম্মান লুকায়িত রয়েছে ফি ইতাআতিহি ওয়া মুতাবাআতিহি, তার আনুগত্য, ওয়া ইতাআতি আমরিহি, তার আদেশ পালন, ওয়া ইহইয়াই সুন্নাতিহি যাহিরান ওয়া বাতিনান, গোপন প্রকাশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে জিন্দা করার মাঝেই মূলত তার ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা। এই জন্য আপনি খেয়াল করুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি জানিয়ে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহই তোমাকে উল্টো আল্লাহর পক্ষ থেকে তোমাকে ভালোবাসবেন, গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। এই জন্যই মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সেই কার্যত আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আমাদের এই ভালোবাসা, আমাদের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে মাহাব্বত এবং তাকে যে আমরা শ্রেষ্ঠত্বের এক মর্যাদা যে আমরা যে রাখছি, সেটা হলো সেই সময় যখনই আমি রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করব। একটু আগে একটু প্রসঙ্গ আপনি এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফাতুবা লিল গরাবা, সেই অনাগত দিনের উম্মতকে কিন্তু হাউজে কাউসারের প্রতিশ্রুতি দিয়েছেন। সাহাবা আজমাইনকে বলেছেন হাউজে কাউসারের ওয়াদা রইল, সেখানে তোমাদের সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিপাসার্ত মানুষগুলো হাউজে কাউসারের কাছে আস্তে আস্তে ঘেঁষতে শুরু করবে, আর তার পানপাত্রের সংখ্যা হবে কান নুজুম ফিস-সামা, আকাশের তারকারাজির চাইতে সংখ্যা আরও বেশি। হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এত সুপেয় পানের পেয়ালাকে বাড়িয়ে দেবেন, কিন্তু সেখানে হঠাৎ করে তাদেরকে কিছু ফেরেশতা আটকে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাদেরকে চিনে ফেলবো, তারাও আমাকে চিনে ফেলবে। আমি বলবো হাউলাই উম্মতি, ও ফেরেশতারা এরা তো আমার উম্মত। কিন্তু তারা বলবে যে না, এরা তারা আল্লাযীনা আফসাদু মিন সুন্নতিক, হে রাসূল এরা তো তারাই যারা আপনার সুন্নতকে নষ্ট করেছে, ইবাদত পদ্ধতির কাঠামোকে তারা ধ্বংস করে দিয়েছে। দয়ার নবী তখন বলবেন ফাসুহকান সুহকান লিমান বাজ্জালা বাদি মান বাজ্জালা গায়রি, আমার পর যে দিন ইসলামকে বিকৃত করেছো আজকে দূর হয়ে যাও, তোমরা আমার থেকে সরে যাও। আল্লাহু আকবার। আপনি ভাবতে পারেন কি এক মুহূর্ত, কেমন আবেগ মেশানো। সাইয়্যিদুল মুরসালিনের কাছ থেকে পানপাত্রটা আজকে আমি নেব। সেই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানিয়েছেন
যে আমি কি তোমাদেরকে জানাবো কারা আমলের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, তারা ভাবে অনেক ভালো কাজই তারা বলছে, কিন্তু আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক আর বেদাত মিশ্রণের কারণে এই ইবাদতকে আমি মিজানের পাল্লাতে উঠাবো না। আল্লাহু আকবার। অতএব জি, শিরিক মুক্ত, ইবাদত মুক্ত, বিদআত মুক্ত। শুকরিয়া। অতএব শিরিক মুক্ত, বেদাত মুক্ত, এই দুই চিরশত্রু থেকে যখন আমি আমার ইবাদতকে আল্লাহর জন্যই খালেস করতে পারবো, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যখন আমি আমার এই কাজটিকে সম্পাদন করতে পারবো, এর চেয়ে আনন্দ, এর চেয়ে সুন্দর আর কি মুমিনের হতে জন্য আর কিছুই থাকতে পারে না। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দর্শক ভাই এবং বোনেরা যদি একটা বিষয় একটু থিঙ্কিং করেন যে ওনাকে পাঠানোর উদ্দেশ্যটা কী ছিল, এবং তিনি আসলেন, তিনি তার জীবন দশায় এই যে দুটি ভাগ, একটা নবুয়তের আগে, নবুয়তের পরে, পুরো সময়টা তিনি কিভাবে কাটালেন, এরপর আবার চলে গেলেন যখন, কি রেখে গেলেন, কি বলে গেলেন। ইসলাম আমরা যখনই দেখেছি যে মানুষ দলিল আদিল্লায় না গিয়ে শুধু আবেগ নির্ভর হয়ে যায়, তখনই কিন্তু এখানে বিদআত ঢুকে। সম্মানিত শেখ, যে কোনো আমলের ক্ষেত্রে এই যে জশ্নে জুলুস অনেক জায়গায় কিন্তু এখন হচ্ছে। পাকিস্তান থেকে একজন বড় আল্লাহর ওলি নাকি এসেছেন, তিনি একটা বিশাল গাড়িতে উঠেছেন, মানুষজন সম্মান ইজ্জত পেশ করছেন, আল্লাহর ওলিদের নিয়ে আমাদের কোনো সে নাই। কিন্তু কথা হচ্ছে ওই জায়গাটায় মানুষের কোনো মানুষ, সাধারণ মানুষ যদি না বুঝে ওনাকে নবীর জায়গায় বসায় ফেলেন, মানে ইজ্জতের দিক থেকে ওনাকে যদি শরীর মানদণ্ডে কোনো একটা ভালো জায়গায় বসায় ফেলেন, সেই জায়গাটা ইমানের মধ্যে কোনো ঝামেলা হবে কিনা? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জি, যে আমরা যখন যাকে তাকে অতি সম্মানের এক অনন্য উচ্চতায় আমরা নিয়ে যাই, ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই বিষয়টা কতটা বাস্তবসম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত পদ্ধতিগুলো তিনি দেখিয়েছেন এবং আমাদেরকে তিনি নির্দেশও করেছেন তাঁর কাছ থেকে ইবাদতের রীতি বিধান, সিস্টেম এগুলো জানার জন্য। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। জি, রাসূলকে দেখানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে সবাই ডেকে ডেকে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধি বিধানগুলো চিনে নাও, দেখে নাও। এবং তিনি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আ'আদু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের জন্য অপরিহার্য হলো আমার সুন্নাত, আমার হেদায়েতপ্রাপ্ত এই চার খলিফা, খোলাফা রাশিদিন যারা, তাদের সুন্নাত, সেগুলোকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। আর সুনানে তিরমিজিতে তো বলাই আছে নাজাতপ্রাপ্ত দল হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার জামাতে সাহাবিরা যার উপর ছিলেন, এটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। প্রিয় ভাই, তাহলে এর বাইরে একক কোনো ব্যক্তি তিনি কিন্তু কখনোই দিন ইসলামের শরীয়তের প্রবর্তক হতে পারবেন না। দিন ইসলাম এটা পূর্ণতা দিয়েছে কখন? সেই বিদায় হজের আরাফার ময়দানে, শাশ্বত সেই দিনে একটি আয়াতকে নাজিলের মধ্য দিয়ে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতের পূর্ণতা দিয়ে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। অতএব দিন ইসলাম পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তখনই হলো যখন দিন ইসলামের সকল আয়োজন চূড়ান্ত হলো, এরপর আর কিছুই করার সুযোগ নেই। ধরুন এই গ্লাসটি পরিপূর্ণ টইটুম্বুর করে দেওয়া হয়েছে, এখানে পানি কিভাবে দিবেন? আপনি নতুন করে কি প্রবেশ করাবেন? হ্যাঁ, যদি গ্লাস থেকে কিছু পানি যদি পড়ে যায়, যদি এই গ্লাসের মাঝে শূন্যতা তৈরি হয়, তাহলে আপনি বাহির থেকে কিছু প্রবেশ করাতে পারবেন। কিন্তু উলামায়ে দ্বীন, অত্যন্ত রব্বানি যারা, আল্লাহকে যারা ভয় করেন, যারা দিন ইসলামের ইমানে সে খেদমতের সাথে জীবনকে, মৃত্যুকে জড়িয়ে নিয়েছেন, তারা অত্যন্ত সরব। দিন ইসলামকে অক্ষত রাখার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। অতএব আসুন, যেই কোনো ইবাদত আবেগের বসে নয়, বিবেক দিয়ে দলিল ভিত্তিক এমন ইবাদত করি, আল্লাহ তাআলা যেন সেটাকে মিজানের পাল্লায় ওঠান এবং সেটার জন্য আমার জন্য নাজাতের একটি ব্যবস্থা হয়। এটি জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আবারও ফিরবে আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আরটিভির বিশেষ ইসলামিক আয়োজন। এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি প্রশ্ন করুনের এই বিশেষ আয়োজনে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন RTVর বিশেষ ইসলামিক আয়োজন প্রশ্ন করুন। আজকের পর্বটি বিশেষভাবে উপস্থাপিত হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আমাদের সঙ্গে আলোচনা করছেন মুহতারাম আব্দুল জব্বার জাহাঙ্গীর সাহেব হাফিজাহুল্লাহ। মুহতারামের কাছে আমরা আবারও চলে যাচ্ছি। আরেকটা বিষয় আমাদের একটু মেধা খাটাইতে হবে, সেটা হচ্ছে যেখানে আরব বিশ্বের সিরিয়া, ইয়ামান, ইরাকের কিছু অঞ্চল এবং ইরান ছাড়া বাকি গোটা আরব একভাবে ইবাদত করছে। আমরা যারা হানাফি মাযহাব ফলো করছি, আমরা উপমহাদেশে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেহেতু কনভার্ট মুসলমান অনেকেই, যার থেকে 200-250 বছর আগে তারা অন্য ধর্মে ছিলেন, এখন তারা ইসলামে এসেছেন। তো অনেক সময় আবেগকে আমরা জায়গা দিই শেখ। তো একজন মানুষ কোরআন হাদিসকে না তোয়াক্কা করে যদি এমন কথা বলে যে হুজুর আমি আমলটা করলাম না, আমি আমল করলে কি হবে, আপনি তো জাহান্নামে যাবেন, তা আমি জাহান্নামে গেলে আপনার সমস্যাটা কোথায়? এই যে এই ধরনের কথা যারা বলে, তার মানে তওবার যে চেতনাটা এটাও কিন্তু নাই। এরকম হয় অনেক সময় ওস্তাদ। এই সমস্ত মানুষ যারা এই কাজগুলো করছে, তারা কিন্তু অনেকে নামাজও পড়ে না ঠিক মতো, অনেকে নবীজির সুন্নাহও কিন্তু শারীরিকভাবে বলেন দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে না। তাহলে একদিকে আমি বলছি নবীকে অনেক ভালোবাসি, শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে, শুধুমাত্র আশুরার দিনে, বাকি সময়গুলোতে আমরা নবীজির এই ভালোবাসার বহির্প্রকাশ কিভাবে ঢুকাবো? অসাধারণ একটি প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন। কোরআনুল কারীমে একটি সরাসরি জবাব রয়েছে, পাঠকদের উদ্দেশ্যে সেটাই বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে তোমরা যারা ঈমান এনেছো। পাঠকদের জন্য, দর্শকদের জন্য বলে রাখি, কোরআনুল কারীমের 6236টি আয়াতের মাঝে কফি গণনা মতে কেবল 89 বার আল্লাহ তাআলা ওহে তোমরা যারা ঈমান এনেছো এভাবে তিনি খুব কাছে প্রিয় বান্দাদেরকে আহ্বান করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি ফরমান দিয়েছেন, একটি বিধান দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খেয়াল করুন, এইরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আতিউ আল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে যারা নেতা, যারা তোমাদের অভিভাবক, যারা তোমাদের কর্তৃত্বশীল, তাদের আনুগত্য করো। এখানে কিন্তু আত্মীয় শব্দ আর আনা হয়নি। আদওয়াউল বায়ানে বলা হয়েছে আল্লাহর আগে আনুগত্য শব্দ আসলো, আত্মীয় রাসূলের আগে আসলো, কিন্তু উলিল আমরি মিনকুমের জন্য আসেনি। কেননা আল্লাহ এবং তার রাসূলের সেই আনুগত্যের সঠিক জায়গা থেকে যদি তোমাকে নির্দেশনা দেয় তবেই তার আনুগত্য করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাই, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে মতানৈক্য তৈরি হয়, অনৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহু আকবার, সেটাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে ন্যস্ত করে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি বিশ্বাসী হও আল্লাহ এবং পরকালে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই শ্রেষ্ঠ পরিণতির দিক থেকে, এটাই উত্তম। তাহলে যখনই আমাদের মাঝে কোনো প্রসঙ্গ এসে দাঁড়াবে, আমরা সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে পাঠিয়ে দেব, আর সেই সিদ্ধান্তটা আমরা মেনে নেব। আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা ইবাদত পালনের ক্ষেত্রে মন গড়া কোনো ইবাদত করলে সেটা বেদাত হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আমারতুকুম বিহি ফাতু মাস্তাতাতুম, আমি যে বিষয়ের জন্য তোমাদেরকে আদেশ করি তোমরা সেই কাজটা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যে কাজ থেকে আমি বারণ করি সেই কাজ থেকে সম্পূর্ণ বিরত তোমরা থাকবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজের জন্য আদেশ করেছেন, সামর্থ্য অনুযায়ী আমরা সেই কাজটুকু করব। যে ইবাদত প্রমাণিত নয়, যেটা রাসূল থেকে আসেনি, ওরা আমাদেরকে অবাক করা প্রশ্ন করে। যে ধরুন জাসনে জুলুসের কথা আপনি বললেন ইসালে সওয়াবের একজন অন্যজনের জন্য এরকম ভাড়াটিয়া ইবাদত করে অন্যের জন্য পাঠিয়ে দেয়া। আপনি ধরুন মিলাদ, কিয়াম এবং ইসলামে প্রতিষ্ঠিত দুটো ঈদের পর আরেকটা ঈদকে বৃদ্ধি করে এই যে নতুন একটা বেদাতের এক সংকট তৈরি করে দেয়া। তারা বলে এটা যে বেদাত, এটা যে হারাম, আপনি দলিল দেন। আরে ভাই, ইবাদত সাব্যস্ত করবা তুমি দলিল নিয়ে আসো। সেই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, তার জন্মের পর সাহাবা আজমাইন তারা এমন কোনো ধরনের আয়োজন করেনি যেটা খোলাফা রাশিদিন করেছেন বা তারা রেখে গেছেন। আমরা সেগুলো কিছুই খুঁজে পাই না। প্রকৃত অনুসরণের মাঝেই এবং তাকে সম্মান দেওয়ার মাঝেই ভালোবাসা লুকিয়ে থাকে। জি, ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। তাহলে এখন আমাদের করণীয়টা কি? যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তো এই যে আল্লাহকে আমরা ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, অনুসরণ বা আনুগত্যের মানেটা কি যদি একটু দর্শকদেরকে বলতেন, যে এইভাবে আনুগত্য করলে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল, তিনি আমাদের জন্য মানদণ্ড।
একটু যদি বলতে হয়, একটা জামা যখন আমরা তৈরি করি, জি জামাকে একটি নির্দিষ্ট মাপে আমরা টেলারের কাছে দিয়ে আসি। ওই জামাটা যেই মাপে দিলাম সেই মাপে যদি না থাকে আমি সেখানে ছুটে যাই এবং তাকে গিয়ে বলি যে ভাই তুমি তো আমার এখানে মাপ অনুযায়ী করনি। এই যে মানদণ্ড, যেই কোনো ইবাদত, যেই কোনো আনুগত্য, এটা যখন আমরা করব তখন দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সেই ইবাদতটা তিনি করেছেন এবং পুরো ইবাদতের জন্য এই প্রক্রিয়া পদ্ধতির জন্য রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ হিসাবে সব জায়গায় তাকে আমরা অনুসরণের চূড়ান্ত পর্বে রাখবো। জি এখন আনুগত্য যেটা আমরা করব আমরা যেটা, যেমন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোটা কোরআনুল কারীমের মূল সার কথা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মূল সার কথা হচ্ছে একটি আয়াত, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। এই ইবাদত এবং সাহায্য পাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি আমাদেরকে ইবাদত দেখিয়েছেন এবং যেভাবে তিনি সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন তো নবীগণ আর আমাদের সামনে নেই। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নির্দিষ্ট 63 বছর আয়ুষ্কাল পেরিয়ে জি আমানত আমাদের সামনে রেখে তিনি চলে গেছেন। এখন ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে ঠিক কামা হাক্কুহু, যেভাবে দিন ইসলাম তার রূপ স্বরূপ এবং প্রকৃতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবিকৃতভাবে রাসূলুল্লাহ আমাদের কাছে রেখে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেইভাবেই আমরা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করব, সেইভাবে আমরা ইবাদত করব এবং এই ইবাদতটা যখন আমরা করব তখনই আমাদের কিন্তু প্রকৃত অর্থে রাসূলের অনুসরণ আর আল্লাহর জন্য এই কাজটি খাস হতে হবে। যে কোনো ইবাদত কবুলের জন্য দুটো শর্ত, এক, কাজটি আল্লাহর জন্য শিরিক মুক্তভাবে তাওহীদের চেতনায় নিখাতভাবে আল্লাহর জন্যই হবে, আর ওই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হবে, তবে সেটা ইবাদতের মানদণ্ডে গ্রহণযোগ্য হবে। এই ইবাদতের মাধ্যমে আমরা নাজাত পাবো, এটাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাবেন, আমরা তাহলে সফল হব। এবং অনেক সময় কিন্তু ইমানের ত্রুটি হয়ে যায়, এটা কিন্তু অনেকে বুঝি না আমরা, যে আকীদাগত বিষয়গুলো যে কতটা সেনসিটিভ। আপনি নিশ্চয়ই জানেন কিছু কিছু ক্ষেত্রে এতটাই ভুল করি আমরা, দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না, একজন ওলামা ইকরামের কাছে, পীর সাহেবের কাছে আমরা দোয়া চাইতে পারি, কিন্তু এমন তদবির আমি করতে পারি না যে হুজুর আপনি একটা বাচ্চার ব্যবস্থা করে দেন। এটা তো শিরক। ইন্না লিল্লাহি, অবশ্যই শিরক। তারপরে যে ধরেন বাগেরহাটে কোনো মাজারের পাশে কুমির আছে, আকীদাটা এরকম যে এই কুমিরকে মুরগি দিলে আমার মনের বাসনা পূরণ হবে। আপনি এটাকে কি বলবেন শেখ? ওই যে আমরা বললাম জি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আপনারই দাসত্ব করি, আপনার কাছেই সাহায্য চাই। একটা ছোট্ট বিষয় দর্শকদের জন্য বলি, কেউ যদি বলেন হে আল্লাহ রাসূল আপনি আমাকে শাফায়াত করুন, নাউজুবিল্লাহ, এটা শিরক হবে। কেননা শাফায়াত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জি মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা ইল্লা বিইذনি। বিইذনি, কে আছে এমন যে সুপারিশ করবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া? অতএব সুপারিশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন লিমানির তাদা। কোরআনুল কারীমে আসছে আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট, তাহলে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে পুরো শাফায়াত। আমি যদি এখন বলি হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য শাফায়াত করেন, সুপারিশ করেন, রাসূলের কাছে চাওয়া হলো, সৃষ্টির কাছে কোনো জিনিস চাওয়া, কামনা, প্রত্যাশা, আবেদন, নিবেদন সম্পূর্ণ হারাম। এগুলো সব আল্লাহর জন্যই, আল্লাহর কাছে এটা চাইতে হবে। এই জন্য ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল যদি তারা আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলুন আমি খুব নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। এরপর আমরা কেন এত দূরে যাব? বিষয় খুব সহজ, আল্লাহ তাআলার জন্যই হবে নিরঙ্কুশ, খাঁটি, নিখাত, শিরিক মুক্ত, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জন্যই হবে সমস্ত দাসত্ব। জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনাকে উত্তম প্রতিদান আমিন ইয়া রাব্বাল আলামিন। সেই সাথে প্রিয় দর্শক, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, যা কিছু শুনেছেন, আসলে এগুলো রিয়ালাইজ করতে হবে, আমাদের একটু ফিল করতে হবে, অনুভব করতে হবে যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন রহমত স্বরূপ, সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে তার রেখে যাওয়া সুন্নাহগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়ন করার মাধ্যমে। এমনটা না যে মৌখিকভাবে আমি নবীজিকে খুব ভালোবাসি, নবীজির জন্য জীবন দিয়ে দেব, কিন্তু নবীজির জন্য আমি জুমার নামাজ পড়বো না, নবীজির জন্য আমি যেভাবে সুন্নাহ পড়তে বলেছেন সেভাবে আমি পড়বো না, এমনটা যেন না হয়। বরং নবী যা করতে বলেছেন তা করব, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা।